এইভাবে যজ্ঞের আগুন নেবানো তো শাস্ত্র বিরুদ্ধ, পাপাচার। এমনটা আপনি কেন করলেন? যে রাজ্যের মানুষকে মানুষ বলে গণ্য করা হয় না, যে রাজ্যের রাজা মানুষদের এত হীন চোখে দেখে, তাদের বেঁচে থাকার অধিকারটুকু খর্ব করে, সেই রাজ্যের পুরোটাই তো পাপাচার, পুরোটাই তো শাস্ত্র বিরুদ্ধ। আর সেই রাজ্যের রাজার ঈশ্বরকে আরাধনা করার কোনো অধিকার নেই। তুমি কে হে সন্ন্যাসী? কে? কে আপনি? কে আপনাকে এই মন্দিরে ঢুকতে দিয়েছে? আমার পরিচয় কি খুব গুরুত্বপূর্ণ মহারাজ? আমি ঈশ্বরের ডাকে সর্বত্র ঘুরে বেড়াই। মন্দিরে ঢুকতে বা বেরোতে আমার কারোর অনুমতির প্রয়োজন হয় না। থামুন, আপনি আমাদের হোমকুণ্ডে জল ঢেলে দিয়েছেন। আপনার এত বড় সাহস! সাহস তো আপনাদের হয়েছে রাজকন্যা। আপনারা মানুষকে অপমান করেন, অসম্মান করেন। ঈশ্বর তো সেই অধিকার আপনাদের দেননি। মহারাজ, এই সন্ন্যাসী এই রাজ্যে দাঁড়িয়ে আপনার মুখের উপর যা নয় তাই বলে যাচ্ছে, আর আপনি কিচ্ছু বলবেন না। সন্ন্যাসী, আমি এই মুহূর্তে আপনাকে... মহারাজ, একটা কথা মনে রাখবেন, মানুষের মধ্যেই ঈশ্বর বাস করেন, আর সেই মানুষকে হত্যা করার অধিকার কারণ নেই। সেটা মহাপাপ, আর সেই পাপই আপনি দিনের পর দিন করে চলেছেন। তাই নিজের জায়গা থেকে বিচ্যুত হচ্ছেন। সন্ন্যাসী, স্তব্ধ হও। এই রাজ্যে ত্রিযোগী নারায়ণ মন্দিরে দাঁড়িয়ে আপনি আমার পিতাকে এই সব কথা বলতে সাহস করছেন? আপনি জানেন এর ফল কি ভয়ঙ্কর হতে পারে? জীবনের ফলাফল তো ঈশ্বর ঠিক করেন, মানুষ নয়। না পিতা, আর এক মুহূর্তও নয়। এই সন্ন্যাসীকে প্রাণদণ্ডের আদেশ দিন। কারণ এই ক্ষমার অযোগ্য। এখানে এর শিরচ্ছেদ করা হোক, আর আমরা সবাই দাঁড়িয়ে দেখব। মৃত্যু শিওরে যেন আপনি হাসছেন সন্ন্যাসী। আপনি কি উন্মাদ? না মহারাজ, সেই অর্থে আমি উন্মাদ নই, কিন্তু আপনাদের কথা শুনে আমি হাসতে বাধ্য হচ্ছি। আপনি জানেন না মহারাজ, জন্ম মৃত্যু সব ঈশ্বর নির্ধারণ করেন। প্রাণ উনি দেন, কিন্তু সেই প্রাণ ছিনিয়ে নেবার অধিকার আপনার নেই। তাই বুঝি আমাকে অধিকার শেখাচ্ছেন আপনি? এই কে আছো? এখনই এখানে এসো। প্রণাম মহারাজ। এখনই এই সন্ন্যাসীকে বন্দী করো, ওকে কারাগারে নিক্ষেপ করে যথেচ্ছ অত্যাচার করো। কারণ যজ্ঞক্রিয়া এখনো অসম্পূর্ণ রয়েছে। যজ্ঞক্রিয়া সম্পন্ন হলেই ওর শিরচ্ছেদ করা হবে। যাও, নিয়ে যাও। কি হলো, তোমরা রাজ আদেশ পালন করবে না? বন্দী করবে না আমায়? মহারাজ, এই প্রথমবার আপনার সেনারা আপনার আজ্ঞা শুনছে
কিন্তু কর্ণপাত করছে না। কি হলো, মহারাজ আদেশ দিল, তাও কেন তোমরা নিয়ে যাচ্ছ না? যাও, কে নিয়ে যাও, যাও। গুরুদেব, লোকনাথ যে অনেকক্ষণ মন্দিরের ভেতরে গেছে, এখনো তো ফিরে এলো না। কি হচ্ছে বলো তো ভেতরে এতক্ষণ? কি করে বলি বলতো, ভেতরে কি কথা হচ্ছে তা যতক্ষণ না জানতে পারছি। তার উপরে চরম নিষ্ঠুর এক রাজা, তার উপরে ভিতর থেকে তো আবার সেনাদেরও ডেকে পাঠানো হলো। না না গুরুদেব, আর এইভাবে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাদের সবাইকে ওই মন্দিরের ভেতরে যেতে হবে। সন্ন্যাসী ঠাকুরের জন্য আমারও খুব দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু আমাদের তো ওরা ভিতরে যেতে দেবে না। আমরা আর ওদের ভয় পিছিয়ে থাকবো না। সন্ন্যাসী ঠাকুরের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। চলো সবাই, চলো। সন্ন্যাসী ঠাকুরের জন্য আমাদের মন্দিরের ভেতরে যেতেই হবে। চলো। দাও, এক পা কেউ এগোবে না, না হলে কিন্তু আজকে রক্তপাত হবে এখানে। আমাদেরকে আর কেউ বাধা দিতে পারবেন না। পথ ছাড়ো এখনই, না হলে যেভাবেই হোক পথ আমরা তৈরি করে নেব। সাবধান, কেউ এক পা এগোবে না। চলো সবাই, যাও, ওদের আটকাও। দেখি তোমাদের কারো হাতে অস্ত্র নেই কেন? নিরস্ত্র অবস্থায় তোমরা মন্দির পাহারা দিচ্ছ? যাও, এক্ষুনি অস্ত্র ধারণ করো, তবে আমার সামনে এসো। মুখের দল কোথাকার, যাও। সে কি মহারাজ, মন্দিরে অস্ত্রের কি প্রয়োজন? মন্দির তো পুণ্যস্থান, এখানে প্রেমের আদান প্রদান হয়, রক্তের নয়। আর স্বয়ং ঈশ্বর হিংসা পছন্দ করেন, তাই হয়তো আপনার সেনাদের কাছে আজ অস্ত্র নেই। তার মানে আপনি বলতে চাইছেন ঈশ্বর এদের অস্ত্র কেড়ে নিয়েছেন? তাতে আপনার এখনো কোনো সন্দেহ আছে মহারাজ? অবশ্যই আছে। আপনার এই মিথ্যে ভাষণে আমি অন্তত ভুলতে বাধ্য নই। আপনি তো তখন থেকে ঈশ্বর ঈশ্বর বলি আউড়ে যাচ্ছে, তিনি তো চলমান নন, পাথরের মূর্তি মাত্র। ওইসব ছোট লোকদের এইসব মিথ্যাচার শিখিয়ে আপনি নাম কেনার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এই পাথরের মূর্তিকে অতটা গুরুত্ব দিতে আমি অন্তত রাজি নই। সত্যি মহারাজ, রাজ্যের রাজা যদি মূর্খ হয় তাহলে তার প্রজাদের দুঃখের সীমা থাকে না। আর ঠিক সেই কারণে হয়তো এই রাজ্যের গরিব মানুষগুলোর দুঃখের কোনো সীমা নেই। সকলের সামনে দাঁড়িয়ে আপনি মহারাজকে মূর্খ বলছেন? কোন সাহস আপনি কথা বলছেন? মূর্খ ছাড়া যে আর কোনো শব্দ আমার জানা নেই রানীমা। যার সামনে বসে এই যজ্ঞানুষ্ঠান হচ্ছে, মহারাজ তাকে পাথরের মূর্তি ছাড়া আর কিছুই মানতে চান না। এর থেকে বড় মূর্খতার পরিচয় যে আর কি হয় তা আমার জানা নেই। পিতা, তুমি নিজের হাতে এই সন্ন্যাসীকে হত্যা করো। আমি এর রক্ত দেখতে চাই। যতক্ষণ এর শিরচ্ছেদ হবে আমি শান্তি পাবো না। আবার সেই ভ্রান্ত ভাবনা। মহারাজ কেন, স্বয়ং ঈশ্বর না চাইলে কোনো শক্তি আমার প্রাণ নিতে পারবে না। বটে, এই মুহূর্তে আমি প্রমাণ করে দিচ্ছি যে আপনার ধারণা কতটা ভ্রান্ত। আপনি নিজের মৃত্যু দিয়ে নিজে অনুভব করবেন যে আপনার ঈশ্বর আপনাকে রক্ষা করতে পারেন না।
আমার রাজ্যে দাঁড়িয়ে আমাকে অপমান করার ফলস্বরূপ আপনার মৃত্যু হবে আজ, এখনই। তার মানে আপনি ঈশ্বরকে পরীক্ষা করে দেখতে চান? সত্যি আপনার মূর্খতা অসীম। থামুন সন্ন্যাসী, আপনার ঔদ্ধত্য আমাকে বাধ্য করলো এই মন্দিরে রক্তপাত ঘটাতে। হায় রে ভিনদেশী সন্ন্যাসী, নিজে থেকে এগিয়ে এসে নিজের মৃত্যু ডাকলে। তাহলে দেখুন এইবার রাজ ক্ষমতা কাকে বলে। পিতা, ওকে হত্যা করো, ও শিরচ্ছেদ করে দাও। একই দেখছি আমি, এও কি সম্ভব? মহারাজ, কি ভাবছেন মহারাজ? এ কি করে সম্ভব? কে আপনি? এমনটা আপনি কি করে করলেন? আবার ভুল করছেন মহারাজ। আমি কিন্তু কিচ্ছু করিনি। যা করেছে সব ঈশ্বর করেছে। আমি তো কেবল ওনাকে ভরসা আর বিশ্বাস করেছি, মন থেকে বিশ্বাস করেছি। স্বয়ং ঈশ্বর নর আর নারায়ণের মধ্যে বিভেদ করেন না, তবে আপনি কেন বিভেদ করবেন? সেটা পাপ নয়? কিন্তু তাহলে আমি এখন কি করব? মহারাজ, আপনি আপনার রাজকর্তব্য পালন করুন, সবার সামনে গিয়ে দাঁড়ান, আপনার প্রজাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করুন, তাদের সঙ্গে কথা বলুন, তাদের প্রকৃত সম্মান দিন। তবেই তো প্রকৃত ঈশ্বর সেবা সম্ভব। আর বিলম্ব করবেন না মহারাজ, এক্ষুনি বাইরে আসুন। এইবার তাহলে আমি কি করব? উনি কি সত্যি কোনো সিদ্ধ পুরুষ? চোখের সামনে যা দেখলাম তা তো অবিশ্বাস্য। আমিও তো কিছু বিশ্বাস করতে পারছি না মহারাজ। না না, আমার এক্ষুনি একবার বাইরে যাওয়া দরকার, এক্ষুনি। কি পিতা, পিতা কি হলো আপনার? আপনার কি মতিভ্রম হলো? এই সন্ন্যাসী কতটা সিদ্ধ পুরুষ তা আজ আমি দেখব। আমরা মন্দিরে যাবই। সন্ন্যাসী ঠাকুরকে আমরা বিপদে পড়তে দেব না। ছেড়ে যেতে দাও।
তোমাদের লোকরা। শোনো সবাই, তোমাদের আর কোনো ভাবনা নেই। তোমরা যা চেয়েছিলে তাই হতে চলেছে। মহারাজ নিজে বাইরে এসে তোমাদের সামনে সব ঘোষণা করবেন। গুরুদেব, লোকনাথ নিশ্চয়ই এমন কোনো কাণ্ড ঘটিয়েছে যার ফলে ওই পাপিষ্ঠ রাজা লোকনাথের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। লোকনাথ নয় রে বেনি, লোকনাথ নয়, ঈশ্বর, স্বয়ং ঈশ্বর লোকনাথকে দিয়ে করিয়ে নিয়েছেন। চোখের সামনে যা খানিক আগেই দেখলাম তা কি সত্যি? এই সন্ন্যাসী কি তবে সত্যিই এতটা সিদ্ধ পুরুষ? এনার সামনে আমি সত্যিই অসহায়। মহারাজ, আশা করি আপনার আর দ্বিধা নেই। আপনি বুঝতে পেরেছেন যে ঈশ্বরের ঘর সকলের জন্য, আর তাই আজ সর্বসম্মুখে সকলের জন্য এই ঈশ্বরের মন্দির আপনি উন্মুক্ত করে দেবেন চিরকালের জন্য। মহারাজ, বলুন, আজ বলুন সবাইকে, এই মন্দিরে পুজো করার জন্যে, মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। বলুন মহারাজ, সকলকে বলুন। আমার রাজ্যের সকল অধিবাসীগণ, আজ এইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ঘোষণা করছি যে পিতা, পিতা, তুমি এ কি সিদ্ধান্ত নিচ্ছ? এই মন্দির সবার জন্য উন্মুক্ত হবে? আমাদের এই রাজবংশের কোনো সম্মানই কি অবশিষ্ট থাকবে না? এই ছোট লোক গ্রামবাসীদের সাথে একযোগে আমাদের এই মন্দিরে পুজো করতে হবে? না, এই আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। কিন্তু মারে, এই সন্ন্যাসী যে পিতা, ওই ভিনদেশী সন্ন্যাসী ভোজবাজি দেখালো আর সে সব কিছু তুমি মেনে নেবে? তুমি ক্ষত্রিয় মহারাজ, এই সামান্য পুজোর থালা তোমার অস্ত্র নয়। এই তরবারি হচ্ছে তোমার আসল অস্ত্র। যেটা তুমি যজ্ঞানুষ্ঠানে নিজের থেকে আলাদা করে সরিয়ে রেখেছিলে। পিতা, তুমি এটা ধরো, এটা দিয়ে ওর শিরচ্ছেদ করো। তারপর দেখো ঈশ্বর ওকে কেমন বাঁচায়। পিতা, তুমি আজ প্রাণ নিতে সংকোচ বোধ করছো? বেশ, আমি তাহলে ওকে হত্যা করব। না না মা, না, এমন কাজ তুই করিস না। হ্যাঁ মা, আজ বাদে কাল তোর বিবাহ। না, আজ আমি কিছুতেই থামবো না। ওই সন্ন্যাসী তোমাকে অপমান করার সাহস দেখিয়েছে, তাই যতক্ষণ ওর রক্ত দেখব আমি শান্ত হব না। হয় তুমি ওকে হত্যা করবে, না হলে আমি। না মা, না,
আজ আমি তোকে কিছুতেই তরবারি চালাতে দেব না, যতক্ষণ পর্যন্ত না তোর মাঙ্গলিক কার্য শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুতেই না। তার চেয়ে বরং আমি নিজের হাতেই